হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি যে 5টা ট্রিক তোমাদের শেখাবো, যে 5টা প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি, এই প্রবলেমগুলো আশা করছি এর আগে তোমরা করোনি। একদম নতুন, অনেক বেছে বেছে রাত জেগে তোমাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি 5টা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম পরীক্ষায় আসার মতো এবং একবারে নতুন ট্রিক কাজে লাগবে। কিভাবে করবে সেটা দেখে নাও। ফার্স্ট প্রবলেমটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেন আমি বললাম একদম নতুন ট্রিক নিয়ে এসেছি। দেখে নাও, ABDC ADE FD কোশ্চেন মার্কে কি হবে বল? এরকম আগে কি তোমরা করেছিলে? আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো যে আগে এরকম করেছি। তাহলে যারা করেছো তারা দেখা মাত্রই বলতে পারবে কি করে হচ্ছে, যারা করনি তারা দেখে নাও যে কি করে হচ্ছে। আমি যে যার প্লেস ভ্যালুগুলো লিখবো। এ মানে কত 1, বি মানে কত 2, ডি মানে কত 4, সি মানে কত 3। তাহলে আমি প্লেস ভ্যালুগুলোকে অ্যাড করছি। 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 3 কত হয়? 4 3 7 2 9 একে 10। এক্ষেত্রেও প্লেস ভ্যালুগুলো লিখি। এ মানে কত 1 প্লাস ডি মানে কত 4 প্লাস ই মানে কত 5, কত হচ্ছে 5 4 9 একে 10। তাহলে দেখো, উপরের প্লেস ভ্যালুগুলোর সাম যা হলো, নিচের প্লেস ভ্যালুগুলোর সাম তাই হলো। তারপরটা দেখি কি হয়। এফ মানে কত? এফ মানে 6, ডি মানে 4, 6 আর 4 যোগ করলে 10। তাহলে এই দুটোরও প্লেস ভ্যালু সামটা কত হলো 10। এখানেও যে অ্যালফাবেটটা হবে তার প্লেস ভ্যালু অবশ্যই 10 হবে। 10 নম্বরে কোন অ্যালফাবেটটা আছে বলো? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। তাহলে 10 নম্বরে তোমার কে আছে? জে আছে। তাহলে কোন অপশনটা হবে? 1 নম্বর অপশনটা হবে তোমার এখানে অ্যানসার। তাহলে এই রিজনিংটা তোমরা এইভাবে লজিক্যালি চিন্তা ভাবনা করবে। প্রত্যেকটা রিজনিংই একটা লজিকের মাধ্যমেই হয়। কোনো রিজনিংই কিন্তু এমনি দুমদাম করে হয়ে যায় না, কিছু না কিছু তার মধ্যে লজিক থাকে। যারা লজিকটা বুঝতে পেরে যাবে ব্যাস, তাদের আর কোনো চিন্তা নেই। লজিকটা একবার বুঝতে পেরে গেলে তারা কিন্তু পরীক্ষায় র্যাঙ্ক করবে, করতেই হবে অবশ্যই। পরীক্ষায় র্যাঙ্ক করার জন্য কিন্তু আমার ভিডিও অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। 2 নম্বর প্রবলেমটা কি আছে দেখো। একটা স্কোয়ারের মধ্যে সার্কেল আছে, সার্কেলের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম্বার দেওয়া আছে, এইখানে নাম্বারটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে? যখন এরকম টাইপের প্রবলেম থাকবে, বৃত্তটা 4টে ভাগে ভাগ আছে, এক একটা ভাগের নাম্বারগুলোকে নিয়ে কোনো না কোনো লজিকের মধ্যে ফেলা, এইটা তোমার টার্গেট। ভালো করে খেয়াল রাখবে। তাহলে কিভাবে ফেলবে? আমি ভিতরের 3টে নাম্বার থেকে বাইরের নাম্বারটা আনার চেষ্টা করি। আমার কাছে কি কি নাম্বার আছে? 3 আছে, 7 আছে আর 4 আছে। এখান থেকে কি করে 17 আসবে? তুমি যদি 3 কে 7 দিয়ে গুণ করে সেখান থেকে 4 বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তোমার 17 আসে। 3 7 তে 21, 21 থেকে 4 বাদ গেলে তোমার 17 হয়। তাহলে এটাই যে লজিকটা লাগালাম, এটার ক্ষেত্রে সেই লজিকটা খাটে নাকি দেখতে হবে। আমি দেখি এটার ক্ষেত্রে কি করেছি। প্রথমে এইটার সঙ্গে এটা গুণ, তাহলে এখানে এটার সঙ্গে এটা গুণ করব, 5 এর সঙ্গে 3 গুণ করব। গুণ করার পরে কি বাদ দিয়েছিলাম? ভিতরে সেন্টারের কাছে যে নাম্বারটা সেটা বাদ দিয়েছিলাম। এক্ষেত্রে সেন্টারের কাছে নাম্বারটা কত? 6, 6 বাদ দেব। 5 3 15, 15 থেকে 6 বাদ গেলে কত হয়? 15 থেকে 6 বাদ গেলে হয় 9। তাহলে এক্ষেত্রে লজিকটা ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখে নিই সেম লজিক খাটছে কিনা। প্রথমে এই দুটো নাম্বারকে গুণ করছি। 9 গুণ 8, গুণ করার পরে কত বাদ দেবো? ওই ভিতরের নাম্বারটা মাইনাস সেন্টারের কাছের নাম্বারটা বাদ দিলাম। 9 আসতে 72 বিয়োগ 5 সমান কত হয়? 67। তাহলে তোমরা লজিক একটা খুঁজে পেয়ে গেলে। তাহলে এটা কি হবে? এক্ষেত্রে তুমি x ধরে নেবে। ধরে নিলে তোমার কি হবে? 12 গুণ 9, 12 কে 9 দিয়ে গুণ করার পরে এক্সটা বিয়োগ করলে তোমার কত হবে? 8 হয়ে যাবে। তাহলে এখানে 12 নং কত? 108 বিয়োগ x সমান হচ্ছে 8। তাহলে x সমান কি হবে? 108 বিয়োগ 8 সমান 100। তাহলে কত নম্বর অপশন হবে তোমার এখানে? 2 নম্বর অপশন। তাহলে তোমরা লজিকটা ভালো করে দেখে নাও। এইভাবে লজিক্যালি সলভ করবে, তাহলে দেখবে তোমাদের খুব সহজেই হয়ে যাবে।
এই প্রবলেমটা কিন্তু পরীক্ষায় আসার মতো রিজনিং। বারবার বলছি, এই ভিডিওটায় যে কটা প্রবলেম তোমাদের করাচ্ছি প্রত্যেকটাই পরীক্ষায় আসার মতো, তাই তোমরা খুব ভালো করে স্কিপ না করে ভিডিওটা দেখো। এই প্রবলেমটার ক্ষেত্রে কোশ্চেন মার্কে কি হবে তোমাকে বের করতে হবে। চারটে অপশন আছে, তাহলে কি করবে তোমরা এখানে একটা লিঙ্ক খুঁজে বের করার চেষ্টা করো। এ থেকে সি, মাঝখানে বিটা কিন্তু নেই। সি থেকে ই, মাঝখানে ডিটা কিন্তু নেই। ই থেকে জি, মাঝখানে এফটা নেই। জি থেকে আই, মাঝখানে এইচটা নেই। আই থেকে কে, মাঝখানে জেটা নেই। কে থেকে এম, মাঝখানে এলটা নেই। তাহলে এখানে কি হবে, এম এর পরে এন, এনটা থাকবে না, তাহলে এন এর পরে কি হবে ও, তাহলে তোমার এখানে কি হবে ও হবে। 2 নম্বর অপশনটা হবে তোমার এখানে অ্যান্সার। লেটার তুলনামূলক মানে ইজি কোশ্চেন। তাহলে তোমরা বুঝতে পারলে লজিকটা, একটা বাদ দিয়ে একটা অ্যালফাবেট লেখা আছে, সেই প্রসিডিওরেই তুমি কিন্তু ওটা পেয়ে যাবে। এখানে দুটো সার্কেল আছে, সার্কেলগুলোকে 3 ভাগে ভাগ করা আছে। একটা সার্কেলে 3টে ঘরই ফিল আপ করা আছে, এটার ক্ষেত্রে একটা ঘর ফিল আপ করা নেই, সেটা তোমাকে বের করতে হবে। তাহলে কি করে করবে, 2 আর 3 এই দুটো সংখ্যা থেকে যে কোনো উপায়ে তোমাকে 35 আনতে হবে। এখানে এই লজিকটাই লাগাতে হবে, কারণ এখানে দেখতে পাচ্ছ ছোট সংখ্যা 2, এখানে ছোট সংখ্যা 3। 2 আর 3 তুলনামূলক অনেক ছোট 35 এর থেকে, তাহলে কি করে 35 আসে সেই লজিকটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি করে আসে তোমরা দেখে নাও। 2 এর কিউব প্লাস 3 এর কিউব করে নিচ্ছি। 2 এর কিউব করলে কত হয়, 2 এর কিউব করলে 8, 3 এর কিউব করলে 27, 27 এর সঙ্গে 8 যোগ করলে তোমার 35 হয়। তাহলে 35টা চলে এলো। তাহলে এই ক্ষেত্রে কিভাবে আসবে, সেম লজিকেই চলে আসবে। যে দুটো সংখ্যা উপরে আছে 4 আর 5, সেই দুটো সংখ্যার কিউব করে আমি অ্যাড করে দেবো, তাহলেই কিন্তু আমার এই কোশ্চেন মার্কের নাম্বারটা চলে আসবে। 4 এর কিউব প্লাস 5 এর কিউব, 4 এর কিউব করলে কত হয়, 4 এর কিউব করলে হয় 64, 5 এর কিউব করলে হয় 125। 64 আর 25 যোগ করো, 5 4 9, 6 আর 2 8 আর 1 কত হচ্ছে 189। তোমার কত নম্বর অপশন, 2 নম্বর অপশন। তোমরা এইভাবে লজিক্যালি সলভ করলে ইজি করতে পারবে, শুধু লজিকটা তোমরা দেখে রাখো। এই প্রবলেমটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম এবং পরীক্ষায় আসার মতো। এরকম প্রবলেম কিন্তু তোমরা আগে করেছো বলে আমার মনে হয় না। আমি অনেক খুঁজে খুঁজে তোমাদের জন্য এই প্রবলেমটা নিয়ে এসেছি। এই প্রবলেমটা যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে, কিন্তু কি করে করব, অ্যালফাবেটের সঙ্গে নাম্বার মিক্সিং আছে, অ্যালফাবেটের পাশে একটা করে নাম্বার আছে, সেই লজিকেই তোমাকে কোশ্চেন মার্কে কি হবে অ্যালফাবেট এবং অ্যালফাবেটের পাশে নাম্বার সেটা বের করতে হবে। সবার প্রথমে আমরা অ্যালফাবেটটা দেখে নিই। কি করে দেখবো, ভি থেকে এক্স হয়েছে, ভি সঙ্গে ডাব্লিউ এক্স প্লাস 2 করলে দেখো এক্স আসে, এক্স থেকে জেড হয়েছে প্লাস 2 করলে জেড আসে। একই রকম ভাবে পি থেকে আর হয়েছে প্লাস 2 করলে, আর থেকে টি হয়েছে এটাও প্লাস 2 করলে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এখানে ই আছে, ই থেকে সি, সি থেকে প্লাস 2 করে কিন্তু ই হয়েছে, তাহলে এখানে কি হবে, এখানে অবশ্যই তোমার এ হবে, এর সঙ্গে যদি প্লাস 2 করো তবেই তোমার সি হয়। তাহলে অ্যালফাবেটটা বোঝা গেল, অ্যালফাবেটটা কি হবে, এখানে অ্যালফাবেটটা এ হলো। এবার নাম্বারটা বের করতে হবে, নাম্বারটাই এখানে খুব ক্রিটিক্যাল জিনিস। নাম্বারটা কি করে বেরোবে, এখানে 4 আছে, এখানে 6 আছে, এখানে 5 আছে, কি করে বের করবে, 3টে নাম্বার আছে 4 6 5, কি করে তুমি রিলেশন বের করবে, তুমি 4 এর সঙ্গে 6 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে দেখো তোমার 5 আসে, সেক্ষেত্রে এই নাম্বারটা পাওয়া যাচ্ছে। আর এটার ক্ষেত্রে তাহলে কেমন করবে, এটার ক্ষেত্রে করবে এটাকে আর এটাকে যোগ করো, 4 আর 2 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করো, 4 আর 2 যোগ করলে 6, তাকে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে কিন্তু তোমার ফার্স্টের নাম্বারটা আসছে। তাহলে কেমন হচ্ছে, এই দুটোকে দিয়ে তুমি এটা পাচ্ছ, এই দুটোকে দিয়ে তুমি এটা পাচ্ছ, তাহলে একবার এটা বের করছো, একবার এটা বের করছো, একবার নিশ্চয়ই এটা বের করবে, বুঝতে পারলে, আবার একবার বলছি, এই দুটোকে দিয়ে তুমি এটা বের করছো, আবার কি করলে এই দুটোকে দিয়ে এটা বের করলে, এরপরে কি হবে, এই দুটোকে দিয়ে এটা বের করবে। ক্লিয়ার সবার, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। নাম্বারের ক্ষেত্রে তোমার কাছে 1 2 3 আছে, সবার প্রথমে কি করলে 1 আর 2 কে কাজে লাগিয়ে 3 বের করলে, তারপরে কি করলে 2 আর 3 কে কাজে লাগিয়ে 1 বের করলে, তাহলে কোনটা বের করতে হবে, এবার
2টা বের করতে হবে, 1কে আর 3কে কাজে লাগিয়ে 2টা বের করবে, তাহলেই তোমার হয়ে যাবে। 1-এ কত আছে 9, 3-এ কত আছে 15, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলেই তুমি নাম্বারটা পেয়ে যাবে। 15 আর 9 24, পাশে 2 12, তার মানে কত হবে A12 হবে তোমার এখানে অ্যানসার। কত নম্বর অপশন? 2 নম্বর অপশন। এইটা খুব ভালো করে তোমরা করবে। আশা করছি তোমরা লজিকটা টোটালি বুঝতে পেরেছো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো, এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অন মাই ইজি ম্যাথ। থ্যাংক ইউ।